প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দিন মোহাম্মদ সবুজ, লেকচারার, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। পূর্বের ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পেরেছ তা একটু যাচাই করে নেই। পূর্ব পাঠের আলোকে বোর্ডে কয়েকটি প্রশ্ন লেখা আছে, আমরা সবাই একটু খেয়াল করি। প্রথম প্রশ্নটি, একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? একটি চতুর্ভুজ আঁকতে 5টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বর্গের প্রত্যেক কোণের পরিমাণ কত? বর্গের প্রত্যেক কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য 3√2। পরিসীমাকে 4 দিয়ে ভাগ দিলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেই হিসাবে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 3√2। অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো তা একটু বোর্ডে দেখি। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ, সরলীকরণ, মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু ও সৃজনশীল প্রশ্নর সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো। বোর্ডে 1 নম্বর প্রশ্নের উদ্দীপকটি আমরা একটু লক্ষ্য করি। উদ্দীপকটি হচ্ছে x - y = 3, xy = 4 এবং p² - 2√3 p + 1 = 0 হলে এই উদ্দীপকের সাহায্যে আমরা 3টা প্রশ্ন সমাধান করব। প্রশ্ন 3টি হচ্ছে, ক নং প্রশ্নটি হচ্ছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে x³ - y³ - 2 × x + y² এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে p³ + 1/p³ = 18√3। এখন আমরা একে একে প্রশ্নগুলি সমাধান করে দেখাবো। এখন আমরা ক এর সমাধানটা দেখি। ক এর অংশটা হচ্ছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ এর উৎপাদক বিশ্লেষণ। এখন উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে সূত্র জানতে হবে। কি সূত্র? আমরা a² প্লাস b² এটা একটা উৎপাদকের সূত্র। a² - b² এর সূত্রটা হচ্ছে a + b × a - b। a² - b² এর সূত্রটা হচ্ছে a + b × a - b। এই সূত্রটা এই জায়গায় প্রয়োগ আসবে। তাহলে আমরা একটু এই উৎপাদক করতে হলে a⁴ কে একটু ভেঙে নেই, a² প্লাস লাস্টটা আমরা একটু ভেঙে নেই b²। এখন এইটাকে যদি আমি a ধরি, এইটাকে আমি b ধরি, তাহলে মাঝে আমি কি লিখতে পারি? 2ab। তাহলে আলটিমেট আমাদের কি আসলো? a² + 2ab + b² একটা সূত্র আসলো। কিন্তু সূত্র আসলো, একটু সমস্যা আছে আমাদের। এই মাঝের রাশিটা কি আছে? একটা a² b² আছে, কিন্তু এইটা আসছে 2টা a² b²। আমি একটা বিয়োগ দিয়ে দেব, a² - b² একটা আমি বিয়োগ দিয়ে দেব। এখন এই অংশটা একটা সূত্র প্রয়োগ করতে পারি আমি। a² + 2ab + b² এর সূত্র হচ্ছে a + b মাইনাস এই অংশটাকে আমি এইভাবে লিখতে পারি ab²।
এখন আমরা এই টোটালটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি আমি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোর্ডে লেখা আছে, একটু দেখে নাও। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি। এ প্লাস বি, বি হচ্ছে এ বি, এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা এটাকে একটু সাজাই লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে আমি একটু উত্তরটা লিখে নেই, নির্ণেয় উৎপাদক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা জানি যে উৎপাদকটা কি। উৎপাদকটা হচ্ছে রাশিটাকে টুকরা টুকরা করা, মানে যত প্রকারে টুকরা করা যায়, ভাঙ্গা যায়। দেখো এরপরে আর এই দুইটা পদকে আর ভাঙ্গা যায় না, এটি হচ্ছে আমাদের উৎপাদক। এবার আমরা খ নং প্রশ্নটির সমাধান করি। উদ্দীপকে একটু তাকাইলে আমরা দেখতে পারবো এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 4 দেওয়া আছে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। এখন মান নির্ণয় করতে হলে আমাকে সাধারণত অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। আমাকে দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এই জায়গাটায়। এইরকম দেখি আমরা কি কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে আমাকে। আমরা যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি, তাহলে আমি এই জায়গায় ইউজ করতে পারবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্তটা কি? এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3ab ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত। এ এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা আরেকটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, সেটা হচ্ছে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা জানি, তাহলে আমরা একটু লিখে নেই। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা এই অঙ্কটা করতে আমরা প্রয়োগ করতে পারবো। আমরা একটু দেখি কি কি অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, একটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করলাম। আরেকটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারবো এই জায়গাটায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখন এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করার ফলে আমাদের যে পদগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটা পদের মান উপরে দেওয়া আছে। আমরা একটু মান বসাই দিই। এক্স মাইনাস ওয়াই সমান 3 বসাতে পারবো আমরা, 3 কিউব প্লাস 3xy এর মানটা আমি 4 বসাতে পারবো। এক্স মাইনাস ওয়াই 3 বসাতে পারবো, মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই 4 এক্স মাইনাস ওয়াই 3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই সমান 4। আমরা উদ্দীপক থেকে মানগুলো বসাই দিলাম। এবার আমরা এইটাকে একটু ক্যালকুলেশন করব। আমরা 3 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 27 হবে, প্লাস 3 4 3 যদি গুণ করি তাহলে কি হয়? 3 ইন্টু 4, এই তিনটাকে গুণ করলে
36, 3 into 4 into 3 সমান 36 মাইনাস 2। আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরের অংশটা একটু গুণ করি তাহলে কি হবে, 3 স্কোয়ার করলে 9 হবে, 4 into 4 16। এবার 27 27 প্লাস 36, 27 প্লাস 36 কত আসবে, 63 মাইনাস 2, 9 প্লাস 16, 9 প্লাস 16 কত আসে, 25। 63 মাইনাস 2 into 25 50, 63 মাইনাস 50 13। এটাই হচ্ছে আমাদের উদ্দীপকে যে অংশটা দেওয়া ছিল এই উদ্দীপের অংশটার মান। এখন আমরা গ অংশের সমাধানটা করব। গতে কি বলছে আমাকে, পি কিউ প্লাস 1/p কিউব সমান 18√3। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। উদ্দীপকটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√3p প্লাস 1 সমান 0। এখন এই উদ্দীপকের যে অংশটা দেওয়া আছে এটা আমি স্ট্যান্ডার্ড মানে নিতে হবে। স্ট্যান্ডার্ড মানে আমরা কিভাবে নেব, আমরা একটু খেয়াল করি সবাই। আমাদের যে মাঝের যে অংশটা আছে এই মাঝের অংশটাকে আমি ডান পক্ষে নিয়ে যাব। মাঝের অংশটা মাইনাস আছে, ডান পক্ষে নিলে প্লাস হবে 2√3p। এখন আমরা এই পিটাকে বাদ দেব। পিটাকে বাদ দিতে হলে আমাকে উভয় পক্ষে পি দ্বারা ভাগ করতে হবে। পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি, 2√3p ভাগ পি, আমরা উভয় পক্ষে পি দ্বারা ভাগ করলাম। তাহলে কি আসলো, এই অংশের যে হর পি, লব আছে দুইটা রাশি পি স্কোয়ার প্লাস 1, এই হরটাকে দ্বারা দুইটি অংশকে ভাগ করা যাবে এইভাবে, পি স্কোয়ার ভাগ পি প্লাস 1/p, আর এই অংশে পি পি কাটা গেলে থাকে 2√3। এই জায়গাটা একটু আমরা দেখি, পি স্কোয়ার ভাগ পি, তার মানে পি দুইটা পি থেকে একটা পি বাদ গেলে একটা পি থাকবে, প্লাস 1/p সমান 2√3। এইটা আমাদের স্ট্যান্ডার্ড মান তৈরি হলো। এই মানের সাহায্যে p প্লাস 1/p 2√3 এই মানের সাহায্যে আমি আমাদের প্রমাণটা করতে পারবো। আচ্ছা, এবার আমরা প্রমাণের দিকে যাই। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আমি লেফট হ্যান্ড সাইড ধরে করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি কিউ প্লাস 1/p কিউ। এখন এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, আমরা একটু দেখে নেই। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এইরকম একটা অনুসিদ্ধান্ত আমরা এই জায়গাটা প্রয়োগ করব পি কিউব প্লাস 1/p কিউবে। তাহলে আমরা দেখি, এই জায়গায় আমরা লিখতে পারি p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। এখন এই অংশটার দেখো p প্লাস 1/p এর মান একটা আমি পূর্বে দেখানো হয়েছে, পূর্বে আমরা পেয়েছি। এই মানটা আমরা বসাই দিই। মানটা কি, মানটা হচ্ছে 2√3 হোল কিউব মাইনাস এই p বাদ যায়, থাকে p ইন্টু p প্লাস 1/p এর পরিবর্তে আমি 2√3 বসাতে পারি। এখন আমি এইটাকে যদি একটু গুণ করি, আমরা একটু খেয়াল করি, 2 এর পর কিউব দিতে পারি ইন্টু √3 এর পর কিউব দিতে পারি, একটু আলাদা করে লিখলাম। আর এই জায়গাটা আমি লিখতে পারি 6√3। এখন 2 কিউব মানে হচ্ছে 8, আর
থ্রি রুট কিউব, এটার অর্থ হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 3√3। আমি ব্যাখ্যাটা একটু দেখাচ্ছি। এটার ব্যাখ্যাটা হচ্ছে 3√3 কিউব, তার মানে 3টা √3, √3 ইন্টু √3 ইন্টু √3, 2টা √3 একসাথে মিললে আমি কি করতে পারি, √3 স্কোয়ার ইন্টু √3, রুট স্কোয়ারে কাটা যায়, থাকে 3√3। আমরা 3টা √3 সমান আমি 3√3 লিখতে পারি, যেটা যেই কাজটা আমি এই জায়গায় করেছি, -6√3। এখন এটা আমরা গুণ করি, 3 আর 8 গুণ করলে কি হয়, 24, 24√3 -6√3, তাহলে কি হবে, 24√3 -6√3 বিয়োগ দিলে কি হবে, 18√3। আমাদের দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে 18√3 আছে, তার মানে আমি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমি লিখতে পারবো প্রুভড। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের প্রমাণ। আমরা অতিরিক্ত আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্নটি হচ্ছে x + 1/x = 5 এবং p সমান 4a² - 1, q সমান 2a² + 3a - 1, r সমান 6a² - a - 1। এই উদ্দীপকের সাহায্যে আমরা তিনটি প্রশ্নের সমাধান করব। প্রশ্ন তিনটি হচ্ছে, ক -x³ + 2 এর বর্গ নির্ণয় করো। খ প্রমাণ করো যে x³ - 1/x³ সমান 24√21। গ হচ্ছে p, q ও r এর গসাগু নির্ণয় করো। এবার আমরা চলো সমাধানে যাই। এখন আমরা ক এর সমাধানটি দেখি। ক এর প্রশ্নটি হচ্ছে -x³ + 2 এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, এত এর বর্গ, আমরা অবশ্যই জানি বর্গটা কি, বর্গটা হচ্ছে আমাদের টোটাল রাশির উপরে একটা স্কোয়ার দিতে হবে। এখন আমরা বর্গের সূত্র অবশ্যই জানি, বর্গের সূত্র কি, a + b হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করতে পারি আমরা এই জায়গাটায়, এটা a এটা b। a + b হোল স্কোয়ারের সূত্রটা কি, a² + 2ab + b²। এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। আমরা এই সূত্রটা একটু প্রয়োগ করি, এটা a এটা b, তাহলে কি হলো, a² + 2ab + b²। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো, এটাকে x³ কে যদি আমি স্কোয়ার করি, তাহলে উপরের পাওয়ারটা জোর, এই জন্য এই মাইনাসটা প্লাস হবে, আর x³ - s³ হোল স্কোয়ার করলে x⁶ হবে। এটা কিন্তু আমি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, -4x³ + 2a² মানে 4। দেখো, এটাকে আর যোগ বিয়োগ করা সম্ভব না, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, প্লাস লেখাটা না দিলেও চলে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, x⁶ - 4x³ + 4। এটা হচ্ছে আমাদের এই বর্গ রাশির উত্তরফল। আমরা খ অংশের সমাধানটা একটু দেখি। খ অংশে x + 1/x = 5 হলে প্রমাণ করো x³ - 1/x³ সমান 24√21। আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গাটায় যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, একটা মাইনাসের মান আসবে। এখন আমি এই প্লাসটাকে একটু মাইনাস করে নেব। দেখো, প্লাসটাকে কিভাবে মাইনাস করব,
দেওয়া আছে যে এক্স প্লাস 1/x সমান 5, এটাকে আমি একটু মাইনাস করব। মাইনাস করার নিয়মটা হচ্ছে আমরা উভয় পক্ষকে একটু বর্গ করি। উভয় পক্ষে বর্গ করলে কি হয় দেখো, হোল স্কোয়ার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা বর্গ করলাম। এখন আমি এটা একটা অনুসিদ্ধান্ত নেব। এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত আমাদের সকলের জানা। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা সবাই জানি। অনুসিদ্ধান্তটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিন্তু স্কোয়ার করা হয় 25। তাহলে দেখো এক্স বাদ হয়, এই 4টাকে আমি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এই 4টাকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, যেহেতু এটা প্লাস আছে। তাহলে কি হলো বিয়োগ দিলে? এক্স মাইনাস 1/x, যদি আমি স্কোয়ারটাকে বাদ দিতে চাই, তাহলে কি হবে? রুট 21। তাহলে এক্স মাইনাস 1/x সমান কত আসলো? রুট 21। আচ্ছা, এবার আমরা দেখি, এবার আমাদের যে পার্টটা দরকার, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যাব। লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স কিউব মাইনাস 1/x কিউব। এটা একটা অনুসিদ্ধান্ত, আমরা সকলেই জানি। আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। অনুসিদ্ধান্তটা কি দেখো, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু আগে আমি এক্স মাইনাস 1/x এর মান রুট 21 বের করে নিয়েছি। এখন এই মানটা আমি বসাবো। কোথায় বসাবো? এক্স মাইনাস 1/x এর মানটা হচ্ছে রুট 21 হোল কিউব প্লাস 3ax কাটা গেল, এটার পরিবর্তে আমি কি বসাবো? রুট 21। আমরা এই বিষয়গুলো আগেই জানি যে রুট 21 হোল কিউব, এটা সমান আমি কি লিখতে পারি? এটা সমান আমি লিখতে পারি 21 রুট 21 প্লাস 3 রুট 3। তাহলে 21 রুট 21 প্লাস 3 রুট 3 সমান দেখো 24 রুট 21। আমাকে এইটাই প্রমাণ করতে বলছে। তো আমি কি লিখতে পারি? সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুফড। এটা সমান আমাদের 24 রুট 21 প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা গ অংশের সমাধানটা একটু দেখব। গ অংশে আমাদের তিনটি রাশি দেওয়া আছে, পি কিউ আর। এই পি কিউ আর এর গসগ বের করতে বলছে। গসগ বের করতে হলে আমাদের এই রাশিগুলো সুন্দরভাবে ভাঙতে হবে। এই ভাঙার নামটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এক একটা রাশি এক একভাবে ভাঙতে হবে, কোনোটা সূত্র দ্বারা, কোনোটা মধ্যপদ বিভাজন দ্বারা আমরা এই রাশিগুলোকে ভাঙবো। এখন আমরা এক একটা পদ একটু ভেঙে দেখি যে কিভাবে ভাঙা যায়। আমরা আগে পিতে যাই। দেখো পি রাশিটা কি আছে? 4a স্কোয়ার মাইনাস 1। 4a স্কোয়ার মাইনাস 1 কে ভাঙতে হবে। দেখো এটা একটা সূত্র প্রয়োগ করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমি লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ হচ্ছে 2a, বি হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে 2a প্লাস 1 2a মাইনাস 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। আমার পি এর ভাঙাটা শেষ হলো। এবার আমরা কিউটা ভাঙবো। কিউটা আমরা কিভাবে ভাঙতে পারি? কিউটা দেখো সূত্র যাচ্ছে না। এখন আমাকে এটা কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যার নাম হচ্ছে মিডিয়াল টার্ম ব্রেকআপ অথবা মধ্যপদ বিভাজন। আমরা মধ্যপদ বিভাজন কিভাবে করি? আমরা অবশ্যই পূর্বে শিখেছি ব্যাপারটা।
এটা কি প্রথম পদ এবং শেষ পদটা গুণ করতে হবে। দেখো প্রথম পদ 2a² শেষ পদ -2a, যদি গুণ করি তাহলে আমাকে কি হয় -4a² আসে। এই 4a²টাকে এমন ভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করলে মাঝের রাশিটা হবে এবং গুণ করলে এই প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হবে। তাহলে আমরা একটু ভেঙে দেখি যে কিভাবে ভাঙলে আমাদের এই শর্ত পূরণ হয়। আমরা যদি এইভাবে ভাঙি, দেখো 4a -a, দেখো 4a - a যদি আমি বিয়োগ করি তাহলে 3a আসে। আবার যদি 4a - a কে যদি আমি গুণ করি 4 + 4a - a গুণ করলে -4a² আসে। তার মানে আমাদের ভাঙাটা সঠিক আছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে চারটা পদ আছে, প্রথম দুইটি পদের মধ্যে কি কমন যায়, এই পদ দুটির মধ্যে কমন নিতে হবে। কি কমন যায়? 2a কমন যায়। তাহলে 2a কমন গেলে কি থাকে? a + 2 থাকে। এবার আমরা এই দুইটা পদের ভিতরে কি কমন যায়? দেখো -1 কমন যায়। তাহলে কি থাকে? a + 2। এখন এই দুইটা কমন, a + 2 কমন, a + 2 থেকে আমি একটা নিব, বাকি থাকে 2a - 1। এইটা হচ্ছে আমাদের এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদ বিভাজন। আমরা সেম নিয়মে 8টাকে উৎপাদক বিশ্লেষণ করব মধ্যপদ বিভাজনের মাধ্যমে। কিভাবে? আমরা প্রথম পদ এবং শেষ পদটা গুণ করব। দেখো প্রথম পদ 6a², শেষ পদটা হচ্ছে -1। গুণ করলে কি আসে? গুণ করলে আসে দেখো -6a²। এই 6a² এমনভাবে ভাঙতে হবে যে যোগ বিয়োগ করলে মধ্যপদটা হবে, গুণ করলে এই পদের সমান হবে। তাহলে আমরা একটু ভাঙার চেষ্টা করি। দেখো এটাকে যদি আমি 6a² এটাকে যদি আমি ভাঙি, -3a + 2a যদি ভাঙি, দেখো -3a + 2a বিয়োগ করলে -a থাকে। আবার এটাকে গুণ করো, -3a + 2a গুণ করলে -6a² আসে। তার মানে আমাদের ভাঙা ঠিক আছে। এখন আমরা এই দুইটা পদ এর ভিতরে কি কমন যায়, এই দুইটা পদের ভিতরে দেখো 3a কমন যায়। তাহলে 3a কমন গেলে কি থাকে? 2a - 1। আবার এই দুইটা পদের ভিতরে কি কমন যায়? দেখো এই দুইটা পদের ভিতরে কমন যায় +1। তাহলে কি থাকে? 2a - 1। এখন এই দুইটা পদের মধ্যে আমাদের যে বিষয়টা হচ্ছে, কমন যে পদ দুইটা আছে, এই কমন পদ দুইটা আমরা একটা নিব, 2a - 1, বাকি থাকে 3a + 1। আমাদের তিনটি রাশিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিলাম একটা সূত্রের সাহায্যে, আর দুইটাকে আমরা মধ্যপদ বিভাজনের মাধ্যমে আমরা ভেঙে নিলাম। এখন গসগুটা কি হবে? এই জায়গায় অনেকগুলো উৎপাদক আছে, এই উৎপাদকের মধ্যে গসগুটা কি হবে? আমরা অবশ্যই জানি গসগুটা হচ্ছে সাধারণ উৎপাদক। তার মানে তিনটি রাশির মধ্যে যেই পদটি কমন আছে, তিনটি রাশির উৎপাদকের মধ্যে যে পদটি কমন আছে ওইটি হচ্ছে গসগু। আর লসগুটা কি হবে? লসগুটা হবে তিনটি পদের মধ্যে কমন এবং আনকমন উৎপাদকগুলো, কমন থেকে হবে একটা আর আনকমন সবগুলো নিয়ে হবে লসগু। আমাকে বের করতে বলছে গসগু, তাহলে আমরা গসগুটা একটু দেখি। গসগুটা কি হবে? গসগুটা হবে, দেখো আমরা প্রথম পদের উৎপাদক বিশ্লেষণ 2a + 1 2a - 1, দ্বিতীয় পদের উৎপাদক বিশ্লেষণ a + 2 2a - 1, দ্বিতীয় পদের উৎপাদক বিশ্লেষণ a + 2 2a - 1। তার মানে 2a - 1 2a - 1 কমন আছে। তৃতীয় পদের উৎপাদকটা কি? 2a - 1 3a + 1, 2a - 1 কমন আছে। তার মানে 2a - 1 তিনটি রাশির মধ্যে আছে। এই তিনটি রাশির উৎপাদকের ভিতরে একটা পদ কমন আছে, এই কমন পদটি হবে উৎপাদক 2a - 1। এই কমন পদটি হচ্ছে সাধারণ উৎপাদক, আর এটাই হচ্ছে আমাদের গসগু। আর লসগুটা হবে
কমন এবং আনকমন ফ্যাক্টর। আজকের আলোচনা শেষে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি যাচাই করে দেখি। তোমাদের যাচাই করার জন্য আজকের আলোচনা শেষে আমি বোর্ডে কয়েকটি প্রশ্ন দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি রাশি x অপর রাশি y হলে রাশি দুটির যোগফলের বর্গ কত? রাশি দুটির যোগফলের বর্গ হচ্ছে x² প্লাস 2xy প্লাস y²। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, √7 এর ঘন কত? √7 এর ঘন হচ্ছে 7√7। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, লসাগু ও গসাগুর এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার বলছি, লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 প্র্যাকটিস করে শ্রেণী শিক্ষককে দেখাবে। আজকের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।